বর্ষবরণের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী। শুরুতেই রমনা বটমূলে আছেন আমাদের সহকর্মী ইশরাত জাহান উর্মি, তার কাছ থেকে জেনে নিতে চাই বিস্তারিত। উর্মি, আপনাকে আবারও জানাই নববর্ষের শুভেচ্ছা। এবারের ভিন্ন আবহে বর্ষবরণ, রমনা বটমূলে ছায়ানটের আয়োজনের সবশেষ কি চিত্র দেখছেন, বিস্তারিত জানাবেন। আমি যদিও ঈশিতা আপনার পুরোপুরি কথা শুনতে পাইনি, আপনাকে আবারও নববর্ষের শুভেচ্ছা। যেটি আমি আগে বলছিলাম যে এবারের যেই গানের যেই তালিকাটি সেটি সাজানো হয়েছে একেবারেই মানুষের কল্যাণ হয় এমন সব গান দিয়ে। এই মুহূর্তে আপনি শুনছেন যে চন্দনা মজুমদার গান গাইছেন। চন্দনা মজুমদার গাইছেন মন সহজে কি সই হবার, এই গানটি তিনি করছেন। এবং একটু আগে একটি গান গাওয়া হয়েছিল যেটি বলা হচ্ছিল যে এই বাংলা রবীন্দ্রনাথের, এই বাংলা নজরুলের, এই বাংলা মাইকেল মধুসূদন দত্তের, এই বাংলা আসলে সকল ধর্মে বর্ণের, সেই গানটিও কিন্তু গাওয়া হয়েছে। মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, অর্থাৎ অসাম্প্রদায়িক বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখি সেই অসাম্প্রদায়িক বাংলাদেশের কথাই কিন্তু আসলে বলছে ছায়ানট। প্রায় শেষের দিকে অনুষ্ঠানটি রয়েছে ঈশিতা, এবং আমি গান শোনাই, আমি তার কথায় যাব। শুনছিলেন ঈশিতা মন সহজে কি সই হবার, চন্দনা মজুমদারের সেই বিখ্যাত গানটি। এবং সেই সাথে আমি বলছিলাম যে এখনই জয়ন্ত করের কবিতা শুরু হলো এই মুহূর্তে। সভ্যতা কবিতার অংশ বিশেষ তিনি পড়ছেন, আমরা একটু শুনি। তপ্ত ঘরবাড়ি, সামনে কাঁটাতার, জলের অতলে ডুবে গিয়ে ফের ভেসে ওঠে আমারই সন্তানের লাশ। ভূমধ্য সাগরের তীরে আইলান কুর্তি হয়ে পড়ে থাকা, অথবা নাফ নদীর লবণ জলে ভেসে ওঠা চাঁদ মুখ। আমার সন্তান, আমারই স্বপ্ন, ভবিষ্যৎ সাথে নিয়ে কি নিপুণ উঠেছিল বেড়ে, তার সবই ভেসে গেছে হিংসার অনলে। জন্মভিটায় পড়ে থাকে উড়ে যাওয়া পৃথিবী আমার, আর আমি এক অনিশ্চিত উদ্বাস্তু জীবন বয়ে চলি আরো আরো অনিশ্চিত জীবনের জন্ম দেব বলে। স্বপ্নহীন চোখে চেয়ে দেখি রক্তপাত, মৃত সন্তানের মুখ, বিভৎস সব ক্ষুধায় কাতর মানুষের আত্মচিৎকার। শুধু বেঁচে থাকে জীবনের তীব্র হাহাকার। আমি বৌদ্ধ নই মুসলমান, হিন্দু বা খ্রিস্টান, সবখানে সব দেশে আমি অসহায় মানব সন্তান। দেশে দেশে যুগে যুগে আমারই রক্তে রঞ্জিত হয় পৃথিবীর মাটি। উদিত সূর্যের মতো আমি বা আমরা যখন একসাথে জেগে উঠি, কলঙ্কিত পৃথিবী আবার পরিস্কার হয়, তৈরি হয় সভ্যতা। শুনছিলেন আসলে জয়ন্ত রায় কবিতা পড়ছেন, এবং সেই কবিতা আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে শুধুই আসলে গান নয়, সুর নয়, সারা পৃথিবীর যেই নির্যাতিত মানুষেরা রয়েছেন, ফিলিস্তিনের মানুষের কথা বলা হলো, মিয়ানমারের মানুষের কথা বলা হলো, যত রকমের নির্যাতন আছে সারা পৃথিবীতে নিপীড়িত মানুষের, সেই নিপীড়িত মানুষের কথাও কিন্তু ছায়ানট বলছে। ছায়ানট সবসময় আসলে কল্যাণ কামনা করে, এবং যেরকমটি আমি বলছিলাম যে সুরের মাধ্যমে, গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে তারা আসলে শুভকাম মঙ্গল বার্তা ছড়িয়ে দিতে চায় চারদিকে। আপাতত প্রায় শেষের দিকে ছায়ানটের রমনার বটমূলের এই অনুষ্ঠান এ পর্যন্তই ছিল। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আজকে সার্বিকভাবে একটা সুন্দর সকাল, নববর্ষের সকালটি সুন্দরভাবে শেষ করলো ছায়ানট। এই ছিল আমার কাছে ঈশিতা আপাতত সবশেষ সংবাদ রমনার বটমূল থেকে। উর্মি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে সবাই সোচ্চার হবে নববর্ষের ঐকতানের সুরে, হাতে হাত ধরে সকাল 9টায় বের হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমরা আছি চারুকলা অনুষদের এবং আমার পেছনে হয়তোবা দেখতে পাচ্ছেন মঙ্গল শোভাযাত্রা, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার এবারের সকল মোটিভগুলো কিন্তু এরই মধ্যে সারিবদ্ধ করে সাজানো হয়েছে এবং এবারের প্রতিপাদ্য কিন্তু রয়েছে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান এবং সেই ফ্যাসিবাদের বা ফ্যাসিস্টের যে মোটিভ সেটি কিন্তু একদম শুরুতেই রয়েছে আনন্দ শোভাযাত্রা এবং একদম শেষের দিকে যেহেতু আমরা দাঁড়িয়ে আছি, আপনারা হয়তোবা পর্দায় দেখতে পাচ্ছেন ৩৬শে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানকে প্রতিপাদ্য রেখে এবং গণ অভ্যুত্থানকে আসলে সামনে রেখে এবার বিভিন্ন আয়োজন রয়েছে এবং তার অন্যতম একটি মোটিভ কিন্তু রয়েছে ৩৬শে জুলাইয়ের একটি মোটিভ এবং মীর মুগ্ধর পানি লাগবে পানি, সেই কথাটিকে আসলে মাথায় রেখে একটি বড় পানির বোতলও কিন্তু একটি মোটিভ তৈরি করা হয়েছে এবং এই সকল মোটিভের পাশাপাশি জায়গা পেয়েছে ফিলিস্তিনের লাখো মানুষের যে প্রতি সহমর্মিতা জানিয়ে তরমুজের একটি অবয়বও কিন্তু এবারের জায়গা পেয়েছে। তার পাশাপাশি এবারের আনন্দ শোভাযাত্রায় যেহেতু ২৮টি জাতিগোষ্ঠী অংশগ্রহণ করবে, এখানে থাকছে সকল ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে মানুষের পদচারণার পাশাপাশি রিপ্রেজেন্টেটিভও কিন্তু থাকছেন এবং ইনক্লুসিভ একটা বাংলাদেশের কথা বারংবারই অন্তর্বর্তী সরকার বলে যাচ্ছে, সেই অন্তর্বর্তী সরকারের ইনক্লুসিভনেসকে কিন্তু সামনে রেখে এবং সেই শব্দটিকে মাথায় রেখে কিন্তু শান্তির পায়রার মাথায় আমরা টোপরে দেখেছি বিভিন্ন জাতিসত্তার নাম, অর্থাৎ সেখানে আদিবাসী রয়েছে, সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল জাতিসত্তার মানুষ কিন্তু রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে এবার বাঘ, রয়েছে ইলিশ এবং তার পাশাপাশি পালকি এবং এবারের যেহেতু আনন্দ শোভাযাত্রাটি ভিন্ন মাত্রা এবং ভিন্ন ধরনের হবে, আগে থেকেই বলা হচ্ছিল সরকারের পক্ষ থেকে, আমরা কিন্তু এবার পটচিত্র দেখতে পেয়েছি। প্রথমবারের মতো শোভাযাত্রায় কিন্তু স্থান পেয়েছে পটচিত্র, সেখানে বনবিবির পটচিত্র রয়েছে, সেখানে রয়েছে পটচিত্রে বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষের যে আকাঙ্ক্ষা, যে চাহিদা, যে স্বপ্ন, সকল কিছুই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। প্রায় ১০০ ফিটের একটা বড় কয়েকটি খণ্ড খণ্ড পটচিত্র মিলে কিন্তু একটি বড় পটচিত্র তৈরি করা হয়েছে। সেই পটচিত্রে এবং বাংলা সংস্কৃতি, বাংলা কৃষ্টি, বাংলার বাঙালি মানুষের জাতিসত্তা এবং আমাদের সংস্কৃতির বিভিন্ন অংশ কিন্তু সেখানে তুলে ধরা হয়েছে, বিভিন্ন গল্প তুলে ধরা হয়েছে এবং পটচিত্রের পাশাপাশি এবার কিন্তু আনন্দ শোভাযাত্রায় অংশ পাবে মুঘল আমলের এবং সুলতানি আমলের বিভিন্ন মোটিভ, সেখানে ছোট আকৃতি কিংবা মাঝারি আকৃতির যেমন মোটিভ থাকছে, তার পাশাপাশি মুখোশে কিন্তু এবার ফ্যাসিস্টদের যে ৮০টির মতো মুখোশ তৈরি করা হয়েছে তাদেরকে রিপ্রেজেন্ট করে এমন এবং তার পাশাপাশি কিন্তু মুঘল এবং সুলতানি আমলকে ফুটিয়ে তুলতে পারে এমন আমরা পটচিত্রর পাশাপাশি এমন মুখোশও কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং ২৮টি জাতিসত্তার কথা বলছিলাম। এবারের আনন্দ শোভাযাত্রায় কিন্তু ২৮টি গোষ্ঠী তারা থাকছেন, এখানে থাকছেন চাকমারা, এখানে থাকছেন মারমা, গারো, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ কিন্তু আসছেন এবং তারা তাদের গান গেয়ে তারা তাদের সংস্কৃতির বিভিন্নভাবে কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করবেন, অর্থাৎ ইনক্লুসিভ একটি বাংলাদেশের কথা বারংবারে চলে আসছে, সেই ইনক্লুসিভ বাংলাদেশকে ফুটিয়ে তোলার সর্বোচ্চ চেষ্টা কিন্তু এবারের আনন্দ শোভাযাত্রায় করা হয়েছে এবং তার সাথে যদি যুক্ত করি এবারের আনন্দ শোভাযাত্রার অন্যতম আকর্ষণ কিন্তু রাখা হয়েছে বাম্বা, অর্থাৎ আমাদেরকে কিন্তু সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জানিয়েছিলেন যে এবার বাম্বার একটি উপস্থাপনা থাকছে এবং সেই উপস্থাপনায় তারা কিন্তু ফিলিস্তিনি বাসীর জন্য তারা গান গাইবেন, ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি। সেই সহমর্মিতা আমরা কিছুদিন আগে মার্চ ফর গাজাতে যেরকম দেখেছিলাম, লাখো বাঙালির এই সোহরাওয়ার্দী উদ্যানের কিন্তু আমরা দেখেছিলাম লাখো বাঙালির সমবেত হয়েছিলেন, সেই বাঙালিদের জাতিসত্তার, সেই বাঙালিদের যে সহমর্মিতা এবং যে
বিশ্ব শান্তি কামনায় বাঙালিদের বারংবারই যে যে চিন্তা ভাবনা এবং তাদের যে আবেগ, সেই আবেগকে কিন্তু ফুটিয়ে তোলা হবে। এবং ঈশিতা, আর 1 ঘন্টার মধ্যেই কিন্তু আমাদেরকে বারংবারই বলা হচ্ছে যে সকাল ঠিক 9টার সময় শুরু হবে এই শোভাযাত্রা, এবং টিএসসির 3 নম্বর গেট থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কিন্তু আবারও এই চারুকলার সামনে এসেই কিন্তু এটি শেষ হবে। তো আমরা আগামী ঘন্টায় হয়তোবা আরও বিস্তারিত দেখাতে পারবো, আরও হয়তোবা বিস্তারিত বলতে পারবো। তবে ঈশিতা, এখন পর্যন্ত যদি বলি কয়েকশো মানুষ এরই মধ্যে সমবেত হয়েছেন, এবং যত সময় গড়াচ্ছে আমরা কিন্তু আশা করছি সেই কয়েক শত মানুষ হাজারো মানুষেও কিন্তু রূপ নিতে পারে। ঈশিতা, এই ছিল আমার কাছে বর্তমানে চারুকলা থেকে সবশেষ। স্বর্ণা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।